রবিবার ইটাহার সমবায় কৃষি উন্নয়ন সমিতির ভোট প্রক্রিয়া অনুষ্ঠিত হলেও হঠাৎ এটা বন্ধ করে দেওয়া হয় প্রশাসনের পক্ষ থেকে। ইটাহার ব্লক প্রশাসনের পক্ষ থেকে ভোট প্রক্রিয়ার নমিনেশন ফাইল সহ সমস্ত প্রক্রিয়া সেরে 22শে জুন ভোট ঘোষণা করা হয়। এরই পরিপ্রেক্ষিতে ইটাহার প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে ভোট গ্রহণ কেন্দ্র করা হয় এবং এর পাশাপাশি ভোট কেন্দ্র সাজিয়ে তোলা হয়। তবে সকাল সকাল সমিতির সদস্যরা ভোট দিতে এসে দেখেন ভোট কেন্দ্রের গেটে নোটিফিকেশন জারি করা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে যে ভোট বন্ধ। সমিতির সদস্যরা এরপরে যে যার মতন ফিরে যান এবং প্যান্ডেল, মাইক সহ আনুষঙ্গিক সবকিছু খুলে দেওয়া হয়। ইটাহারের কংগ্রেস, বিজেপি, সিপিএম সহ বিরোধী দলের নেতৃত্বদের অভিযোগ শাসক দল হেরে যাবে, সে কারণেই ষড়যন্ত্র করে ভোট বন্ধ করা হয়েছে। এই ঘটনার প্রতিবাদেই আগামী দিনে আন্দোলনে নামা হবে বলে হুঁশিয়ারি দেন তারা। এ বিষয়ে কংগ্রেসের সাধারণ সম্পাদকের কি বক্তব্য পাওয়া গিয়েছে শুনবো। হ্যাঁ, আজকে ইটাহার কৃষি সমবায় সমিতির ভোট ছিল। সেই ভোটের নমিনেশনও হয়েছিল, প্রার্থীরা প্রচারও করেছে। আজকে ভোট হওয়ার কথা ছিল, যেহেতু তৃণমূল কংগ্রেস এই ভোটে হেরে যাবে একদম 100% গ্যারেন্টি ছিল, সেই জন্য তৃণমূল কংগ্রেসের পক্ষপাতিত্বের দাবেদার প্রশাসন এই ভোটটাকে বন্ধ করেছে। এটা লজ্জার সীমা নেই, এটা বাংলাদেশ লজ্জার একটা নজির সৃষ্টি হলো যে ইটাহারের আজকে যে ভোটটা হওয়ার কথা ছিল মাত্র 79 জন ভোটার, সেই ভোটারের ভোট নেওয়ার মতন ক্ষমতা আমাদের রাজ্যের প্রশাসন, আমাদের ইটাহারের প্রশাসনের নেই। এটা লজ্জার বিষয়। হ্যাঁ, এরা যখন দেখছে যে কোনো মতে ভোটে জিতা যাচ্ছে না, মানুষকে ভয় দেখিয়ে, মানুষকে প্রলোভন। ইটাহার সমবায় কৃষি উন্নয়ন সমিতির ভোট প্রক্রিয়া অনুষ্ঠিত হলেও তা বন্ধ করে দেওয়া হয় প্রশাসনের পক্ষ থেকে এবং যা আগামী 22শে জুন ভোট ঘোষণা করা হয়। এ বিষয়ে ইটাহার সিপিএম নেতার কি বক্তব্য পাওয়া গিয়েছে শুনবো। কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের ভোট ছিল। প্রশাসন গত রাত্রে একটা নোটিফিকেশন জারি করেছে, যেখানে বলা হচ্ছে যে আজকের ভোটটাকে ক্যান্সেল করা হয়েছে। এটাতে একে তো মানুষকে বিপদে ফেলে দেওয়া, পাশাপাশি এরা যে সমিতির ভোটটা করছে না তার অর্থ হচ্ছে যে শাসক এখানে জিততে পারবে না বলে প্রশাসনকে দিয়ে এই ভোটটাকে বাতিল করা হলো। এটাই হচ্ছে এদের প্ল্যান, যাতে জনগণ তার গণতান্ত্রিক মত প্রকাশ না করতে পারে। এরা জোর করে ক্ষমতা সব জায়গায় ধরে রাখার চেষ্টা করছে। আর আমরা এটা ব্যাপকভাবে নিন্দা করছি এবং পুনরায় যাতে তাড়াতাড়ি ভোট করা যায় তার ব্যবস্থা করুক রিটার্নিং অফিসার, এই দাবি জানাচ্ছি। ইটাহার সমবায় সমিতির ভোট প্রক্রিয়া বন্ধ এবং যার জেরে সমালোচনায় বিরোধীরা এবং রীতিমতন যে সমস্ত ব্যবস্থা সেখানে রাখা হয়েছিল তা নিয়ে ফেরত চলে যান সকলে। এ বিষয়ে ইটাহার মন্ডল বিজেপি সভাপতির কি বক্তব্য পাওয়া গিয়েছে শুনবো। হ্যাঁ, ভোট হওয়ার কথা ছিল, সমস্ত রকমভাবে আমাদের সিআই সাহেবও সমস্ত ব্যবস্থাপনা করেছিলেন, সিআই সাহেব মানে কোঅপারেটিভ ইন্সপেক্টর। এবং তারপরে হঠাৎ করে ইটাহারের পুলিশ প্রশাসনের তরফ থেকে আরওকে চিঠি করা হয় যে এখানে রিটার্নিং অফিসার যিনি আছেন ওনাকে চিঠি করা হয় যে আমাদের এখানে পর্যাপ্ত পুলিশ নেই, যার জন্য আমরা ভোটে সহযোগিতা করতে পারবো না পুলিশ প্রশাসন দিয়ে। এবং স্বাভাবিকভাবেই রিটার্নিং অফিসার যখন দেখলেন যে পুলিশ প্রশাসন হাত তুলে নিচ্ছেন, তো স্বাভাবিকভাবেই তিনি বললেন যে যদি পুলিশ সহায়তা না করে তাহলে আমরা কীভাবে ভোট করাবো। তো উনি এআরওকে চিঠি করলেন যে যেহেতু পুলিশ সহায়তা করছেন না এই বিষয়ে, ওই জন্য আমরা ভোট করাতে পারবো না। তো বাকি সবই এখানে দেখতেই পাচ্ছেন, সব প্রস্তুতি সম্পূর্ণই ছিল। আর যতদূর খবর আছে মাত্র 80 জন মেম্বার নিয়ে ভোট হবে। তো সেই 80 জন মেম্বারের ভোটের যদি নিরাপত্তা আমাদের পুলিশ প্রশাসন না করতে পারে, তাহলে পুলিশ মন্ত্রী বা রাজ্য সরকার না করতে পারে, তাহলে তো স্বাভাবিকভাবে আমরা কোথায় বাস করছি সেটা তো একটা। সকাল সকাল সমিতির সদস্যরা ভোট দিতে এসে দেখেন ভোট কেন্দ্রের গেটে নোটিফিকেশন জারি করা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে যে ভোট বন্ধ। সমিতির সদস্যরা এরপর যে যার মতো ফিরে যায় এবং প্যান্ডেল, মাইক সহ আনুষঙ্গিক সবকিছু খুলে নেওয়া হয়।
আমরা এখানে আমাদের ইলেকশন ছিল, ইলেকশন দেখছি বন্ধ আছে। আমরা এখন কি ব্যাপারে বন্ধ করলো সেটা আমরা বলতে পারছি না। এটা সমবায় সমিতি, আমরা সমবায় সমিতির মেম্বার, ভোট দিতে আসছিলাম। বন্ধ আছে যে পুলিশ প্রশাসনের অভাবে ভোট করাতে পারছে না। আসতে টায়ারটার ক্র্যাক হয়ে যাবে, নাহলে ওখানে ক্র্যাক হয়ে যাবে। রায়গঞ্জবাসীদের জন্য সুখবর, যারা দীর্ঘদিন ধরে জয়েন্টের ব্যথা এবং হাড়ের সমস্যায় ভুগছেন তাদের জন্য রায়গঞ্জ দিশারিতে আসছেন আর.এন. টেকর হাসপাতালের জয়েন্ট রিপ্লেসমেন্টে ভারত বিখ্যাত অস্থিরোগ বিশেষজ্ঞ ডাক্তার বরুণ দত্ত, এমডি, ডিএনবি। এখন থেকে প্রতি মাসের নির্দিষ্ট দিনে ডাক্তারবাবুকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার, উকিলপাড়া, রায়গঞ্জ শাখায়। যোগাযোগ করুন 7477785509, 7477785512 এই নম্বরে।